না, এসআইআর নিয়ে গোলমাল কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই বাংলায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এসআইআর পর্বে খসড়া তালিকায় বহু মতুয়া ও উদ্বাস্তুর নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল। সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার জন্য বিশেষ কমিটি গঠন করেছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। না করলে গোলমাল বোধহয় আরো বাড়ত। মতুয়াদের একটা বড় অংশকে নিজের ভোট ব্যাংক বলেই জানে বঙ্গ বিজেপি। সেই তারাই যদি এসআইআর এ টালমাটাল হয়, রাজ্য বিজেপি নেতাদের মুখ থাকে না। তাছাড়া মতুয়াদের বিজেপি নেতারাও হুমকি দিয়ে রেখেছেন, একটা নামও বাদ গেলে রাজ্য নেতৃত্বকে ছাড়া হবে না। সে যাই হোক, আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। তার আগে এই পদক্ষেপ ঘিরে জোর জল্পনা চলছে। কারা থাকবেন তালিকায়, বাদ পড়বেন কারা, বাদ পড়লে কি হবে, উত্তর মিলবে শিগগিরই। রাজ্যে ফের রাজনৈতিক চাপানুতরের আবহ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই মতুয়া ও উদ্বাস্তুর নাম বাদ পড়ার আশঙ্কাকে ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে। এসআইআর পর্বে খসড়া তালিকায় বহু মতুয়ার নাম না থাকায় ইতিমধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্যের শাসক ও বিরোধী শিবিরকে। সেই পরিস্থিতিতেই বাংলার জন্য বিশেষ কমিটি গঠন করল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বাধা নেই। তার আগে এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কেন্দ্রের দাবি, 1955 সালের নাগরিকত্ব আইন ও 2009 সালের নাগরিকত্ব বিধি মেনেই এই কমিটি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেই নাগরিকত্বের সর্বাধিক আবেদন জমা পড়েছে। সেই কারণেই আলাদা নজরদারি ও যাচাই প্রক্রিয়ার জন্য এই উদ্যোগ। চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক। মতুয়া নাম বাদ যাওয়ার আশঙ্কা জোরালো। বাংলার জন্য বিশেষ কমিটি গড়ল অমিত শাহের মন্ত্রক। মতুয়া ভোট ব্যাংকে বাড়ছে রাজনৈতিক চাপানুতর। ভোটের আগে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের কমিটির শীর্ষে থাকবেন ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। পাশাপাশি থাকবেন গোয়েন্দা সংস্থা, ফরেনার্স, রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং ডাক বিভাগের প্রতিনিধিরা। প্রয়োজনে রাজ্য সরকারের হোম দফতর ও রেলের প্রতিনিধিকেও যুক্ত করা যেতে পারে। চূড়ান্ত তালিকায় কারা থাকবেন, কারা বাদ পড়বেন, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। মতুয়া ভোট ব্যাংকে ঘিরে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। কলকাতা টিভি।